রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না, বাণিজ্যিক গ্যাসও পাওয়া যাচ্ছে না। রান্নার গ্যাসের জন্য সার্ভার ডাউন থাকায় বুকিং করতে সমস্যা হচ্ছে গ্রাহকদের। আর সেটা যে কোনো একটা জায়গায় নয়, প্রতিটা জায়গায়, বিভিন্ন জায়গায় এই সমস্যার মধ্যেই রয়েছেন সাধারণ মানুষ। তা সে লেক গার্ডেন্স থেকে শুরু করে শ্রীরামপুর, নন্দীগ্রাম, কাকদ্বীপ, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, দিকে দিকে শুধু একটাই ছবি, বিভিন্ন গ্যাস এজেন্সির অফিসের বাইরে লম্বা লাইন। আর এবার কাকদ্বীপের ছবি রাখবো, যেরকম বলছিলাম যে সেখানেও লম্বা লাইন নজরে এসেছে। সিলিন্ডার পেতে নাভিশ্বাস সাধারণ মানুষের। সিলিন্ডার নিয়ে গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসের সামনে লম্বা লাইন। কালোবাজারের অভিযোগে সরব হচ্ছেন গ্রাহকরা। আমি এখন রয়েছি কাকদ্বীপের রথতলায়। এইখানে রয়েছে এই যে গ্যাস এজেন্সি রয়েছে, এখানে একদম ভোর থেকে যে গ্রাহকরা আছেন তাদের দীর্ঘ লাইন। এটা শুধু আজকের ছবি নয়, যখন থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে তখন থেকে একদম দীর্ঘ লাইন। একদম ভোর থেকে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা জানাচ্ছেন যে তারা সিলিন্ডার নিয়ে এখান থেকে তারা সিলিন্ডার নেবে বলে, নতুন রিফিলিং করার জন্য তারা সিলিন্ডার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এবং এদের যেটা অভিযোগ, এরা বেশ কয়েকদিন আগেই এখানে বুকিং করেছিলেন, কিন্তু তারপরেও তারা কিন্তু সিলিন্ডার পাচ্ছেন না। এই লাইন, এটা 117 নম্বর জাতীয় সড়ক, এই লাইন একদম দীর্ঘ, প্রায় 700 থেকে 1000 জন গ্রাহক একদম ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা বেশ কয়েকজন গ্রাহক এখানে আছেন, তাদের সঙ্গে কথা বলবো। এখানে ঠিক কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে? সমস্যা যত সম্ভব আমরা যতটুকু অনুমান করছি যে গ্যাস ব্ল্যাকমেল হচ্ছে। এর কারণ হলো আমরা দীর্ঘ অনেক দিন ধরে গ্যাস বুকিং করার পরেও গ্যাস পাওয়া যাচ্ছে না, এবং ভোর 4টে থেকে লাইনে দাঁড়ার পরেও এখনও আমরা 200 জনের পরে এ পর্যন্ত। অতএব আমরা ভারত সরকার যেটা বলছে যে গ্যাস পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু সে তুলনায় গ্যাস পাচ্ছি না। এর আরও একটা আপডেট আমাদের কাছে রয়েছে, 5 কিলোমিটারের মধ্যে যেসব সার্ভিস চার্জগুলো নেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ অবৈধ। আমাদের এই এজেন্সি সার্ভিস চার্জগুলো 50 টাকা করে পার সিলিন্ডারে নিচ্ছে। তো আমরা এটা সরকারের কাছে এটা আবেদন রাখবো যে এই সব যেন ব্ল্যাক মানিগুলো বন্ধ করা হয়। আপনারা মনে হচ্ছে এখান থেকে হোর্ডিং হচ্ছে, মানে বেআইনিভাবে? আমাদের মনে হয় তাই তো। এই যে গ্যাস যত এই গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, আমরা ফোন করার পরে ফোন তুলছে না, অতএব এই গ্যাস সিলিন্ডারগুলো যাচ্ছে কোথায়? আর একটা কথা বলছিলেন যে ডেলিভারি বয়রা যারা আগে তারা আপনাদের সাথে আর ফোন তুলছে না। দীর্ঘদিন ধরে ফোনের চেষ্টা করা হচ্ছে, তারপরেও কিন্তু ফোন তুলছে না। এক মাস এখন যে বলছে 45 দিন ছাড়া আপনি গ্যাস পাবেন না, কতটা সমস্যা করবে? অনেকটাই সমস্যা। 45 দিন হয় নাকি? গ্যাস 1 মাস, হয়তো 1 মাসের আগেও শেষ হতে পারে। এবার 45 দিন বলেছে। এখন বড় ফ্যামিলিতে তো 45 দিন গ্যাস একটা হয় না, তাহলে সেটা সমস্যায় পড়ে না? তারপরে কি আবার ফের কার্ড বা অন্যান্য? হ্যাঁ, আমরা জ্বালানিতে লাস্টে ঘুরিয়ে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।